বাচ্চা হারিয়ে গেছে। কত বড় বাচ্চা? হ্যাঁ, 6 বছর হারায়নি। ও কত ঘুমিয়ে টুমিয়ে আছে। বলে আপনা আপনা খালাগালা তোকে ছেলেবেলা ঘুরে ঘুরে দেখো তো, যদি বেশি থাকে তো দিয়ে দিই একটা বাচ্চাকে। ওর মা খুঁজে পায় না। বাচ্চাটার নাম কি জানা আছে? মারিয়াম মহিলা। একটা বাচ্চি, একটা বেটি ছেলে মারিয়াম বলে নাম, খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু দেখে তো বাবারে, কোথাও যদি অচেনা বাচ্চা থাকে তো দিয়ে দিও, তো খুঁজে দিও একটু। যাও, বেটি ছেলে হারাবে না। বেটি ছেলে হলে কোনো একটা বিপদ ছিল। বেটি ছেলে হারাবে জিনিস হলো থানাতে ডায়েরি করে লোকেরা, যেমন মেয়ে হারিয়ে গেছে। উঠ হারায় না তো কোন ছেলে হারায় জীবনে কোনোদিন। আচ্ছা, তো মাঝখানে অন্য কথা চলে আসলো। হযরত উমর উঠে চড়ে এবার রওনা দিচ্ছেন যে আমি অবস্থা পর্যবেক্ষণ করব। সিরিয়ার মাটিতে যে এত বড় মহামারী নেমে এসেছে, শত শত লোক মারা যাচ্ছে। আব্দুর রহমান সাহাবী উনার উটের সামনে খাড়া হয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন জ্ঞানে, গুণে, বুদ্ধিতে সবকিছুতে বড়। আমি আপনার সমতুল্য নই। তবে একটা কথা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোন জায়গাতে যাবে না যেই জায়গাতে মহামারী আছে। আর যেই জায়গাতে মহামারী আছে সেই জায়গা থেকে মহামারীর ভয়ে পালিয়ে অন্য দেশ চলে যেও না। তাহলে মহামারী যেই জায়গাতে আছে সেই জায়গাতে গেলে আপনার কি হবে? স্বাস্থ্যের হানি হবে। এমন জায়গাতে রাসূলুল্লাহ যেতে বারণ করলেন। 2 নম্বর কথা, যে জিনিস আপনার এই শক্তি আর সাহসকে আর আপনার দেহটাকে নষ্ট করবে, এগুলো জিনিস আপনার দুশমন। এখান থেকে আপনাকে দূরে থাকতে হবে। কেন? স্বাস্থ্য যদি হারিয়ে যায় আর কিছু আপনার জন্য কাজের নয়। এই জন্য রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, আল আব্দুল কাবিয়্যু খায়রুম মিনাল আব্দিজ যায়িফ। একই টলাতে যদি দুটো মানুষ বাস করে, একটা লোক হলো পাতলা টিনটিনে কাকড়ার মতো, শরীরটা হয়ে আছে জরাজীর্ণ,